নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল ব্লগটা শুরু করলাম টিফিন দিয়ে। এই যে সকালের টিফিন বানিয়ে নিয়েছি, গরম গরম রুটি, সাথে পেঁয়াজ দিয়ে ডিমের ভুজিয়া। আজকে আবারও অনেক দিন পর গোপুসোনা এসেছে। মামসোনা তো ভীষণ খুশি হয়েছে গোপুসোনা আমাদের বাড়ি এসেছে। আর গোপুসোনা না এখন একটু বদমাইশ হয়ে গেছে। আগে যেমন শুয়ে থাকতো, এখন আর শুতে চায় না, ও বসে থাকতে চায়। যদি ওকে একটু শুইয়ে দিই না, কান্না জুড়ে দেয়, কোলে নাও। এই যে আবার ঠোঁট ফোলানো শুরু করে দিয়েছে, কোলে নিতে হবে। মামসোনাও কোমর বেঁধে লেগে পড়েছে, ভাইকে কি করে ভালো রাখা যায়, ভাই কি করে কান্না বন্ধ করে। এই যে টিভি দেখা বন্ধ করে দিয়ে মামসোনা ভাইকে নিয়ে খেলতে বসে গেছে। টিভি দেখতে এতটাই ভালোবাসে কি বলবো। আপনাদেরকে তো প্রায় সময় দেখিয়েছি, কিন্তু ভাই এসছে বলে টিভি দেখাও চলবে না, টিভিটাও বন্ধ করে দিয়েছে। আর এই যে ভাইয়ের সঙ্গে খেলছে, কথা বলছে। বাড়িতে গোপুসোনা এসেছে বলে আমারও রান্নাবান্না শিখিয়ে উঠে গেছে। ঘড়িতে এখন 1:45 বাজে, ডাল সেদ্ধ হচ্ছে। মুগ ডালটাকে সেদ্ধ বসিয়েছি, একটু ভেজে ধুয়ে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সেদ্ধটা প্রায় হয়েই এসেছে। আর এই যে এদিকে আমার চিচিঙে ভাজা বসিয়েছি। চিচিঙে ভাজাটাকে একটু আজকে পোস্ত দিয়ে বানাবো। দুপুরের থালাটা সাজিয়ে বসে পড়েছি। এই যে এক বাটি ভাত নিয়েছি, সাথে নিয়েছি চিচিঙে পোস্ত ভাজা। আজকে পোস্তটা না অল্প একটুই ছিল, তাই জন্য সেটাই দিয়ে দিয়েছি, দিয়ে চিচিঙেটাকে ভাজা করে নিয়েছি। আর তার সাথে এই যে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল। অনেক দিন পর বানালাম, বাবু না এই খাবারটা খেতে ভীষণ ভালোবাসে। আর তার সাথে পাঁপড় ভাজা করেছি। এর সাথে যদি একটু গোল গোল পাঁপড় ভাজাটা হতো ভালো হতো, কিন্তু দোকানে নেই, আজকে শেষ হয়ে গেছে, তাই জন্যে ব্যাট পাঁপড়টাই ভাজা করলাম। চলুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। আমার মামসোনাটা কোথা দিয়ে যে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এই ছোট্ট মাটা এতটাই বড় হয়ে গেছে কি বলবো। মায়ের কিছুটা কাজ কমিয়ে দিতে চায়। এই যে নিজে নিজে আসনগুলো গুছিয়ে নিচ্ছে। ও রোজই করে, আমাকে কিছুতেই গোছাতে দেয় না। ও রোজ ভাত খাওয়ার পর এই 3টে আসন গুছিয়ে রাখে। সন্ধ্যে 7টা মতো বাজে, মাম্মামের ড্যাডি গেছিলো ডিম আনতে। আসার পথে এই যে সিঙ্গারা পেঁয়াজি নিয়ে এসেছে। আমাদের পাশের পাড়াতেই বাড়ি একটা ভাই ভীষণ ভালো চপ সিঙ্গারা বানায়। মানে তেলে ভাজা জাতীয় জিনিস এতটাই সুন্দর বানায় কি বলবো বন্ধুরা। সেই ভাইয়ের কাছ থেকেই আনা পেঁয়াজি আর সিঙ্গারা। আমি আবার বলছি চপ নিয়ে আসুনি, চপ খেতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাবু আর আমি ভীষণ খুশি হয়েছি। বাবু এতটাই খুশি কি বলবো বন্ধুরা। বাবু কিন্তু এসব খাবার খেতে ভীষণ ভালোবাসে। আর মেঘনা চাইতে জল আজকে। মাম্মামের ড্যাডিকে কিন্তু আমি কিছুই আনতে বলিনি, নিজের ইচ্ছা থেকেই আজকে এইগুলো নিয়ে এসেছে। আজকের সন্ধ্যের টিফিনটা বেশ ভালোই জমে যাবে, মুড়ি গরম গরম পেঁয়াজি সিঙ্গারার সাথে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।